সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো শিক্ষার্থীরা, আমরা পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট নিয়ে কাজ শুরু করেছি। যেহেতু আমাদের পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, তো শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি যে এখানে নবম শ্রেণী ইংরেজি অ্যাসাইনমেন্টের নমুনা উত্তর। তো আমরা আজকে নবম শ্রেণীর ইংরেজি অ্যাসাইনমেন্টের নমুনা উত্তর দেখব, অর্থাৎ পঞ্চম সপ্তাহের। তো নমুনা উত্তর দেখার আগে যারা তানভীর স্কুল সপ্তগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করা নয়, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে। এবং ফেসবুক পেজে সপ্তগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের ফেসবুক পেজে যারা এই নমুনা উত্তরটি দেখতে পাচ্ছ, তারা অবশ্যই লাইক এবং শেয়ার করবে বন্ধুদের মাঝে, যাতে আমরা একটু উৎসাহ পেয়ে থাকি ভিডিও তৈরি করার জন্য। তো শিক্ষার্থীরা, আসো আমরা দেখি নবম শ্রেণীর ইংরেজি অ্যাসাইনমেন্টের নমুনা উত্তর। তো নমুনা উত্তর দেখার আগে আমরা অ্যাসাইনমেন্টটা দেখে আসি। যে নবম শ্রেণীর অ্যাসাইনমেন্ট 2, অর্থাৎ ইংরেজি আরও একটা ইংরেজি অ্যাসাইনমেন্ট গেছে, সেই জন্য আজকের ইংরেজি অ্যাসাইনমেন্টটা হলো 2। তো এখানে ইউনিট 2 ফার্স্ট টাইমস থেকে দেওয়া হয়েছে কাজ। তো এখানে কাজ দেওয়া হয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে এখানে অ্যাসাইনমেন্টের কাজ হলো ফার্স্ট টাইম মে সেন্স জেনারেশন টু জেনারেশন। টেক অ্যান ইন্টারভিউ উইথ ইউর প্যারেন্টস অর গ্র্যান্ড প্যারেন্টস অর elderly people of your family. Know about their first time activities and take notes on them. Also think about the first time activities of your generation. Write the difference and mention why this difference have taken place. তো এখানে নির্দেশনা দেওয়া হয়েছে যে টপিক্স দেওয়া হয়েছে, যে টপিক অথবা টাইটেল, ইন্ট্রোডাকশন, বডি অ্যান্ড ডিসক্রিপশন, ফেরা অর ফেরা, টাইটেল মে ভেরি, অ্যাসাইনমেন্ট টু অ্যাসাইনমেন্ট, তারপরে ক্যালকুলেশন। এরপরে এখানে বলা হয়েছে যে at least 5 reasons given in the writing error free sentence। এভাবে তোমাদেরকে একটা প্যারাগ্রাফ আকারে বলা হয়েছে যে ফার্স্ট টাইম যে পরিবর্তন, যে জেনারেশনের যে পরিবর্তন পরিবারের, সেই সম্পর্কে একটা ইন্টারভিউ নেওয়ার জন্য। তো সেই সম্পর্কে আমরা আজকে সেই প্যারাগ্রাফ আকারে আমরা সেটা লিখব। তো আমরা আমরা উত্তরে চলে যাই। তো আমরা এখানে শিরোনাম বা টাইটেল দিতে পারি ফার্স্ট টাইমস ইন বাংলাদেশ। যেহেতু প্রথম আমাদেরকে ইন্ট্রোডাকশনের কথা বলা হয়েছে, তো আমরা এখানে লিখতে পারি যে ফার্স্ট টাইমস ইন এনিথিং ডান টু ফার্স্ট টাইম প্লেসেন্টলি when people do something, remaining free from all kinds of hard physically labor, mental conflicts and responsibilities. It is called first time. People like to enjoy their leisure time deliberately and spontaneously. It keeps a man engaged to an attractive thing and saves him from the evil path. There are many kinds of first times to pursue along with our daily duties. তারপর আমরা লিখতে পারি ফার্স্ট টাইমস অফ ওল্ড জেনারেশন। ফার্স্ট টাইমস means an activity that someone does regularly for enjoyment rather than work. First times vary from generation to generation, ages to ages. Traditional first times of Bangladesh are still practiced mostly in rural areas. All are not equally favorite now because of the Western games. Haidu, also known as Kabaddi, is the only internationally recognized traditional sport of Bangladesh. Besides দড়িবান্ধা, তারপরে গোল্লাছুট, তারপর ছাদছাড়া, বড়
বরফ পানি, তারপরে ব্রিন্সি, তারপরে কুটকুট, কানামাছি, টিলু, সলুগুটি, তারপরে বাঘছাগল, ফুলটোকা এটসেট্রা আর স্টিল পপুলার। In sub-urban and rural areas. These were their favorite pastimes of all the stages in our lives. It is our childhood that we remember most fondly. It is the only time when we are allowed to be with our much responsibility to run wild and to play with abandon. For many of us, our childhood memories are closely associated with toys that were simply made. Along with all this was a different kind of play culture. People lived in lively, close knit neighborhoods called Faras, where the children of each house would get together in the afternoon to play Siburi or Haidudu, Tilu Express, or some other game that involved a lot of laughing, shooting and running around. First times of new generation. The activities we do regularly for pleasure rather than work are called first times. First times provide us with the opportunities of rest and recreation. In Bangladesh, people of both village and cities have their own first times. Usually village people spend their first times by setting and by doing various socio-cultural activities. Nowadays, some village children and boys play different kinds of rural games like hide-do, boat racing, kitting, fishing, searching for birds and nest on trees. Some of them play football, cricket, badminton, volleyball and so on. The village women and girls usually stay at home and spend their first times by gossiping, sewing and embroidering. On the other hand, the people in embroidering, on the other hand, the people in towns are generally educated and they spend their first time by reading newspapers, magazines, novels and other literary works, by visiting many historical places, by going out for a picnic and by enjoying shows and exhibitions. They also participate in the discussions on political issues at tea stalls. The younger generation in cities is very much fond of playing cricket, operating computer, driving motorbike, cycling and reading books. The women in towns are fond of watching dramas and films on television and listening music. In fact, common first time for all walks of people in villages and towns is watching television. We won't see these activities now. The process of urbanizations, the aggression of satellite television
and people's dependence on technology have changed our lifestyle. Now boys and girls of urban and semi-urban areas are more dependent on the computer for social networking, video games, or computer assisted programs. Conclusion: there is no doubt that pastimes are the best means of spending leisure, and useful hobbies can certainly keep people away from evil ways of life. The analyze the experience, enthusiasm, and energy of the young and can go a long way in solving many complex problems. Pastime should not be converted into a dull and daily task, but should be treated as a mental enjoyment. Regular work should not be ignored for the সেক অফ ফার্স্ট টাইমস। তো এই ছিল আমাদের ইংরেজি অ্যাসাইনমেন্টের নমুনোত্তর। তো শিক্ষার্থীরা সবাই এর সাথে কিছু যোগ করতে যোজন বিয়োজন করতে পারো, তোমরা ভালোভাবে লিখবে ভালো কিছু আশা করার জন্য। তো শিক্ষার্থীরা আজ এই পর্যন্ত, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।